নমস্কার বন্ধুরা, বিনি কুকিং শোতে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এখন জলপাইয়ের সিজন, তাই জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। খুব সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। তো এর জন্য আমি জলপাইগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলপাইগুলো আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে জলপাইগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রায় 90% মতো আমি জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি অন্য পাত্রে একে একে জলপাইগুলোকে তুলে নেব। তুলে জল ঝরিয়ে নিতে হবে। জলপাইগুলো একটু রোদে দিয়ে আমি হালকা জলগুলো শুকিয়ে নিয়েছি। এখন জলপাইয়ের চারপাশে এইভাবে একটু দাগ কেটে নিতে হবে, যাতে সমস্ত তেল মশলাগুলো এই জলপাইয়ের ভেতরে প্রবেশ করে। এর ফলে জলপাইয়ের আচারটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে সমস্ত জলপাইগুলো আমি দাগ কেটে নিয়েছি। এখন এর আচারের জন্য আমি মশলাটি তৈরি করে নেব। এর জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1/2 চামচ পরিমাণে মেথি, আর 1 চামচ পরিমাণে নিয়েছি আমি 5 ফোড়ন, আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। সব মশলাগুলো এভাবে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই মশলাগুলো শিলনোড়ায় আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমার আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল গরম করে নেব। এরপর ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। সব মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সব জলপাইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এভাবে জলপাইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে এই আচারের মধ্যে কালারটা খুব সুন্দর আসবে। আর এরপর আমি এর মধ্যে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম টক মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে এখানে চিনিটা ইউজ করবেন। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা আমার প্রায় গলে গিয়েছে, আর জলপাইগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। 2 চামচ পরিমাণে গুঁড়ো মশলা এখানে আমি দিয়েছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। আর আচারটা যাতে আমার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, এর জন্য আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।